আমি আল্লাহ বললাম মিথ্যা না বলা ভালো। এই অন্যায় এগুলো সব তোমাদের জন্য অন্যায়, অপরাধ, অপকর্ম, এগুলো পাপ। তাই তোমাদেরকে বলেছি আফআলুল খায়র, ঈমানদার অন্যায় করবে না, গুনাহ করবে না, পাপ করবে না। অন্যায় না করা ভালো, পাপ গুনাহ না করা ভালো। একদিকে যেমন আল্লাহ পাকের দরবারে রুকুয়ার সিজদা করা ভালো, অপরদিকে অন্যায় অপকর্মগুলো না করা ভালো। বান্দা বান্দি একসাথে যদি তুমি দুটি ভালো কাজ করিতে পারো, একদিকে আমার দরবারে সিজদায় লুটাবে, অপরদিকে অন্যায় অপরাধ না করিবে, এই দুটি ভালো কাজ যদি করিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি আমার দয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলুন। তুমি নামাজ পড়েছো মানেই যে জান্নাত পাবে কখনো সম্ভব নয়, যেহেতু পিছনে আছে খারাপ। নেই, পাপ করি না, ভুল করি না, দোষ করি না, অন্যায় করি না, সব তো করেছি। তুমি যখন তোমার রবকে স্বীকার করেছো, মেনে নিয়েছো, অবশ্যই তুমি নামাজি, তুমি মিথ্যাবাদী হতে পারো না, নামাজি তুমি জুলুমকারী হতে পারো না, নামাজি তুমি অত্যাচারী হতে পারো না, পাপী হতে পারো না। এরপরে তোমার অজান্তে যদি কোনো ভুল হয়, অন্যায় হয়, যদি তুমি পাপ করে বসো, গুনাহ করে বসো, আগে সাথে সাথে আমার কাছে ক্ষমা চেয়ে নাও, তওবা পড়ে নাও, তাই না? আল্লাহ তওবাকারীকে ভালোবাসে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, ফিরে এসো, তওবা পড়ে নাও। আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার তওবাকে তুমি কবুল করে নাও। ঈমানদার, কেন তুমি অন্যায় করে নিজেকে নাপাক বানাবে? কেন তুমি নিকৃষ্ট করবে? নিজেকে কেন অপরাধী বানাবে? আমি আল্লাহকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম না, আমি আল্লাহকে তোমাদের প্রাধান্য দিলাম না? আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মানুষ, তোমরাই হলে, হে ঈমানওয়ালারা, হে মানব জাতিরা, আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম আমার জমিনে, পৃথিবীতে, হে মানুষ, তোমরাই হলে উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই ভালো, তোমরাই উত্তম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আশরাফুল মাখলুকাতের সৃষ্টি সেরা আমি আল্লাহ তো তোমাদেরকে বানিয়েছি, তাই না? তাহলে আমরা যখন উত্তম, আমরা যখন ভালো, আমার আল্লাহ যখন আমাদের এই ঘোষণা দিয়েছে, তাহলে আমাদের চলা ফেরা, খাওয়া পেওয়া, আখলাক, আদর্শ, চরিত্র, সততা, ব্যবহার, সেগুলো ভালো হবে না খারাপ হবে? কথা বলেন, ভালো হবে। আমার আল্লাহ যখন বলেছে তোমরা ভালো, তাহলে আমার কথা হবে ভালো। আল্লাহ বলেছে তোমরা ভালো, আমার ব্যবহার হবে ভালো। কিন্তু যে আল্লাহ আমাকে ভালো বলেছে কোরআনের ঘোষণা অনুযায়ী, আমি যদি নিজে খারাপ পথে চলে নিজেকে খারাপই বানাই, তাহলে আল্লাহর হুকুমটাকে মান্যতা দেওয়া হলো? কথা বলুন। আল্লাহর আইনকে আমি মানলাম, যে আল্লাহ আমাকে ভালো বলেছে, সেই ভালোটা আমার কাছে ভালো লাগেনি, তাই নিজেকে পাপের পথে পরিচালনা করি। বললাম, প্রতিটা মুসলমানের ঘরে আছে কোরআন, কিন্তু মানুষের হৃদয়ে কোরআন নাই। সব ঘরে ঘরে কোরআন রেখে দিয়েছি, কিন্তু সব ঘরে কোরআন পড়ার মতো মানুষ নাই, কোরআন ব্যবহার করার মতো মানুষ নাই। অটোমেটিক আমাদের ঘরে তো বাবা কোরআনের বদদুয়া চলছে, অটোমেটিক কোরআনের বদদুয়া চলছে, খারাপি দোয়া চলছে। ও মুসলমান, তুমি ভেবেছো ঘরে কোরআন রাখলে বরকত হয়? অবশ্যই ঘরে কোরআন রাখলে বরকত হয়। ওই ঘরগুলো দুনিয়ার সেই ঘর, যে ঘরগুলোতে সকাল সন্ধ্যা আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়। তোমার ঘরে সারা বছরের কোরআন তেলাওয়াত নাই, ও ঘর তো বিলান বাড়ি, ভূতের ঘর, জেনের ঘর, ও ঘরের কোনো দাম নাই। তুমি এক কোরআনকে
খোদার গজবে পড়বে। কোরআন ঘরে রেখে কোরআনকে তুমি অপব্যবহার করেছো। বড় কোরআন শরীফ যত্ন করে তুলে রেখে দিয়েছো, সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে আলমারির মাথায় বাক্সের ভিতরে। কোরআনকে তুলে রেখে দেওয়া সম্পদ। কত বলেন? কোরআন কি তুলে রাখা সম্পদ? যত্ন করে না তো, ও তো ব্যবহার করতে হয় দৈনন্দিন, সকাল সন্ধ্যা সবসময় তো ব্যবহার করতে হয়। মানুষ যত কোরআন ব্যবহার করে আর ততই কোরআনের আলো আমার আল্লাহ মানুষের অন্তরে ফুটিয়ে তোলে। সুবহানাল্লাহ বলুন। আর মানুষ যত কোরআন থেকে দূরে সরে যায়, মানুষের এই চেহারার পরিবর্তন ততই দ্রুত গতিতে কমে যায়। মানুষের চামড়া তো গায়ে পরিধান করি মানুষ হওয়া যায় না, নিজেকে মানুষ তৈরি করে নিতে হয়। আসলে কি আমরা মানুষ? আমি যে কথা শুরুতেই বললাম, নামাজ পড়লাম, কিন্তু নামাজ কেন পড়লাম? কেউ আপনাকে জিজ্ঞেস করলো নামাজ পড়লে কেন ভাই? আমার কথার জবাব নাই। ওই ভাই পড়েছে তাই পড়েছে, মুসলমান তাই নামাজ পড়েছে, নামাজ আমাদের জন্য ফরজ তাই পড়েছি, এসব কোনো যুক্তি নেই। কেন তুমি নামাজ পড়েছো? কি পেয়েছো নামাজে? কি জবাব আছে আমার কাছে? আমি কেন এতটুকু কেন জানতে পারলাম না মাসলা মাসাইল, যতটুকু জানলে আমার জীবনটুকু পরিচালনা করা আমার জন্য সহজ হয়। কেন? কোরআনের প্রতি মুসলমানের ঘরে আমি এরপরে আবার জানাতে চাই, কোরআন তো জিন্দা, আল্লাহর কোরআন মুরুদা নয়। ও মানুষ, আমার কোরআনকে তুমি মুরুদা বলিতে পারো না। কোরআন মানব জাতির কল্যাণের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। আমার কোরআনকে ব্যবহার করো। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে তুমি তোমার জীবন পরিচালনা করবে, তোমার শৈশবকাল, তোমার বাল্যকাল, তোমার যৌবনকাল, তোমার বৃদ্ধকাল, এক কথায় মায়ের কোল থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে মানুষ তুমি তোমার জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ গোটা মানব জীবন পরিচালনার সুন্দর ব্যবস্থা আমার কোরআনে তোমাদের জন্য জানিয়েছি। জোরে বলুন, আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। জীবন পরিচালনার জন্য তুমি ডাক্তারের কাছে গিয়েছো, মাস্টারের কাছে গিয়েছো, উকিলের ব্যারিস্টারের কাছে গিয়েছো, ছুটতে হয় না, কোথাও ছুটতে হয় না। তুমি আমার দ্বারস্থ হয়ে যাও আর আমার কোরআনের প্রেমে তুমি পাগল হয়ে যাও, তুমি রোগে আক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। দুনিয়ার ডাক্তার যেমন দেখিয়েছো, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে ইমানদার তোমার জন্য ডাক্তার রেখেছি, ঔষধ রেখেছি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার মুমিন বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যারা বলে স্বীকার করেছে, ঈমান যারা এনেছে মুমিনদের জন্য, ঈমানদারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে তাদের জন্য শিফা বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দৃষ্টান্তমূলক যদি বলতে হয়, প্রিয় নবীর বেটি খাতুনে জান্নাত, নবীর বেটি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, কঠিন জ্বর হয়েছে, এমন কঠিন রোগে আক্রান্ত হলো ফাতেমা শুয়ে শুয়ে কাঁদে, ঝরঝর করে চোখের পানি ঝরায়, কঠিন যন্ত্রণা দেখে চলো, বসতে পারে না, দাঁড়াতে পারে না। রাসূলুল্লাহ দরবারে খবর চলে গিয়েছে, গো নবী আপনার বেটি খাতুনে জান্নাত বড় বেমারে পড়ে গিয়েছে। প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটির বাড়িতে চলে এসেছে। আমার নবীকে দেখে ফাতেমা কেঁদে ফেললেন, আর আমার নবীও কেঁদে ফেলেছে। হযরত ফাতেমা বললেন, আব্বা জান কঠিন জ্বর আর গোটা দেহের যন্ত্রণা আমি ফাতেমা সইতে পারি না, আমি সহ্য করিতে পারি না। আমার নবী বললেন, ও ফাতেমা, যে আল্লাহ তোমাকে রোগে আক্রান্ত করেছে সেই আল্লাহ তো তোমাকে রোগ থেকে মুক্তি করে দেবে। ঈমানদারের জন্য, মুমিনের জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনকে ঔষধ বানিয়ে পাঠিয়েছে। জোরে বলুন ফাতেমা, তুমি কি তেলাওয়াত করলে না আল্লাহর কোরআন? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি
আন্নাহুমা শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রোগে আক্রান্ত হয়ে যত বিপদে মুসিবতে তুমি পড়ো, জীবনের সমস্ত কষ্টগুলো স্বীকার করে গে হাজার কষ্টের ভিতর দিয়ে আল্লাহর কোরআন তুমি পড়িবে গে, আর দয়াময় আমার আল্লাহ কোরআনের বরকতে তোমার জীবনের সমস্ত রোগ থেকে তোমাকে শেফা করে দেবে। যে রোগ হয়েছে দৌড়ে আমরা ডাক্তারের কাছে যাই, অবশ্যই দরকার, আমার দুনিয়ার ডাক্তার, এটা তো প্রয়োজন। কিন্তু রোগে আক্রান্ত একটু বসে বসে শুয়ে পড়ে পড়ে গুনগুন করে কোরআন পড়ি, কজন আল্লাহ তোমার কোরআনের বরকত আমাকে শেফা দাও, আমাকে তুমি সুস্থতা দাও। আমরা তো করতে পারি না। কোরআনকে বিশ্বাস করতে পেরেছি কিন্তু মজবুতির সাথে ঈমান রাখতে পারিনি। বিশ্বাস করতে পেরেছি, ঈমান আমি রাখতে পারলাম না। কেন বাবা, কেন ঈমান রাখতে পারলাম না? অবশ্যই মাথায় রাখুন, আমার বলি আল্লাহ বলেছেন তুমি মানুষ, তোমার গোটা জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা আমি আল্লাহ আমার কোরআনে জানিয়েছি। আমার কোরআনের প্রেমে পাগল হয়ে যাও, আমার আমার দেবারে তুমি পড়ে যাও। দুনিয়াতে আমার কোরআনের প্রেমে যারা পাগল হয়ে যায়, আর কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনের বরকতে আমার এই সমস্ত বান্দা বান্দীগুলোকে আমি আল্লাহ আমার রহমতের জান্নাতের মেহমান বানাই। জোরে বলুন, আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মনের ভিতরে প্রশ্ন জেগেছে, ইচ্ছা হয়েছে, আশা হয়েছে, আমি কোরআন মেনেছি, বিশ্বাস করেছি, স্বীকার করেছি। ১,৫০০ বছর পূর্বে ১,৫০০ বছর পূর্বে কালের কারণে গতিতে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী দরবারে জিবরাইল মারফত নবী দরবারে আল্লাহ কোরআন পাঠিয়েছে। কিন্তু সেই কোরআনের উপরে ওই ঈমানওয়ালা মুসলমান, যদি তোমার কোরআন তোমার ঘরে থাকে, তুমি তোমার কোরআনকে, আল্লাহর কোরআনকে তোমার বুকে বেঁধে নাও, দু হাতে জড়িয়ে নাও, আর তুমি জবানে ডেকে ডেকে বলো কোরআন তোমার কাছে জানতে চাই, তোমার প্রেমে পড়তে চাই, তোমার ইশকে দিওয়ানা হতে চাই। ওগো কোরআন বলো, কোরআন বলো, আমি তোমার প্রতি ঈমান আনিব, কলিজা ভরে ঈমান আনতে চাই। কিন্তু ১,৫০০ বছর আগে এই জমিনে আল্লাহ তোমাকে পাঠিয়েছে বিশ্ব নবীর দরবারে, কিন্তু হাজার 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 লক্ষ লক্ষ বছর এই বিশ্ব ভূমণ্ডলের বয়স হয়েছে। ওগো কোরআন, এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলে কোথায়? কোথায় ছিলে তুমি? কোথায় তোমার ঠিকানা? কোথায় তোমার বাসস্থান? আল্লাহর কোরআনকে যেই না জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, ওগো কোরআন, পৃথিবীতে আমাদের নবীর দরবার আসার আগে তুমি ছিলে কোথায়? আল্লাহ তোমাকে কোথায় রেখেছিল? কোথায় তোমার ঘর? কোথায় তোমার ঠিকানা? কোথায় তোমার বাসস্থান? আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দরবারে পাঠানোর পূর্বে আমার আল্লাহ আমাকে তার পবিত্র লাউহে মাহফুজে রেখেছিল। অর্থাৎ আমি কোরআন আমার বাসস্থান, থাকার জায়গা, ঠিকানা লাউহে মাহফুজ, সেই লাউহে মাহফুজ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য আমি কোরআন এসেছি রাসূলের দরবারে। কত মজার কথা। ২ নম্বরে কোরআনের পরিচয়। কোরআন লাউহে মাহফুজ থেকে উম্মতে মুহাম্মাদের উপকারার্থে বিশ্ব নবীর দরবারে জিবরাইল মারফত আল্লাহ তোমাকে পাঠিয়েছে, রাতের দিন আল্লাহ সৃষ্টি করেছে। ওগো কোরআন বলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে কখন পাঠিয়েছে? কোন মাসে তুমি দুনিয়াতে এসেছো? ওগো কোরআন আমাদেরকে জানিয়ে দাও। তোমার প্রেমে পড়তে চাই, তোমার ইশকে দিওয়ানা হতে চাই। আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল
للناس وبينة من الهدى والفرقان আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ওই আয়াত আমাদের জন্যই তো নাযিল করেছে। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, আর কোরআন বললেন, হে মানব সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দরবারে জিবরাইল মারফত আমি কোরআনকে আমার আল্লাহ পবিত্র মাহে রমজানে পাঠিয়েছে। রমজান মাসটা আসন্ন কাছাকাছি, আর রমজান হলো কোরআন নাজিলের মাস। ঠিক না ভুল? কোরআন নাজিলের মাস, রমজান শরীফের মাস। আর কয়েকটা দিন পার হলেই পবিত্র মাহে রমজান আনন্দ চিত্তে আমরা আদায় করব। আল্লাহ রমজান মাসে দুনিয়াতে নবীর দরবার আমাকে পাঠিয়েছে। তিন নম্বরে বলি, নবীর দরবারে আল্লাহ রমজান মাসে পাঠিয়েছে কি? কোরআন আমাদেরকে বলে দাও, রাতের আধারে তুমি দিনের আলোতে শুধু কোরআন তোমার আসার সময় সীমা সম্পর্কে জানতে চাই। আল্লাহর কোরআন আমাদেরকে বললেন, আমার আল্লাহ পাকের কোরআন আমাদের প্রশ্নের জবাবে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আমাদেরকে ফের আবার জানিয়ে দিলেন, হে মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে বিশ্ব নবীর দরবারে পবিত্র মাহে রমজান শরীফের মাসে লাইলাতুল কদরের রাতের আধারে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদরের দাম আছে, গুরুত্ব আছে না নাই? কথা বলেন, গুরুত্ব আছে না নাই? আছে। রমজান মাস লাইলাতুল কদরের রাত, যে রাতের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ এই রাতে দোয়া কবুল করে না? কোরআন অবতীর্ণ রাত লাইলাতুল কদরের রাত, ওই রাতে দোয়া চাইলে আমার আল্লাহ আমাদের জন্য কবুল করে থাকেন। আমি আপনাকে পঞ্চম নম্বরে জানাতে চাই, কোরআন যখন আমাদের কাছে পবিত্র মাহে রমজান এসেছে, লাইলাতুল কদরের রাত এসেছে, কি আমাদের নিতে দিতে এসেছে? দুই নম্বরে মনে রাখো। পঞ্চম নম্বরে আমি আপনাকে ফের আমার বাবা জানাতে চাই, আল্লাহর কোরআন আমাদেরকে এটাও তো ঘোষণা দিয়েছে, ওগো বান্দা বান্দি, আমার কোরআনের আমি আল্লাহ পাকের দিওয়ানা, পাঠানো কোরআনের প্রেমে পাগল হও। কি তোমার জীবনের চাহিদা, কি মনের বাসনা, কি ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা কি তোমার আছে, যেটাই আমার কোরআনকে জিজ্ঞাসা করবে, আমার কোরআন তোমার জীবনের সব চাহিদার প্রশ্নের জবাব দিয়ে দেবে, সব জবাব তোমাকে দিয়ে দেবে। আমি যদি পঞ্চম নম্বরে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ওগো কোরআন, স্বাভাবিকভাবে আমরা জানি আল্লাহ পাকের লাউহে মাহফুজ থেকে মাহে রমজান মাসে লাইলাতুল কদরের রাতের অন্ধকারে আল্লাহ যখন দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে, ওগো কোরআন বলো, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম আল্লাহ পাকের বান্দা বান্দি, আমাদের জন্য ও কোরআন উপহার স্বরূপ তুমি কি এনেছো? স্বাভাবিকভাবে দুনিয়াতে আমরা দেখি, জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর যখন জামার বাড়িতে যায়, এক কুটুম যখন আর এক আত্মীয়র বাড়িতে যায়, আমরা তো উপহার হাদিয়া স্বরূপ কিছু নিয়ে যাই, যাই না? হাদিয়া স্বরূপ কিছু নেওয়া হয়। জামাই শ্বশুর